দেওয়া হয়েছে। শেখ হাসিনার ছেলের বউ আমেরিকান নাগরিক আশ্রয় চেয়েছেন, সেখান থেকে প্রত্যাখ্যান করেছে। ইউরোপের 23টা রাষ্ট্রে আশ্রয় চেয়েছে, সেখান থেকে প্রত্যাহার করেছেন। চীনে আশ্রয় চেয়েছে, সেখান থেকে প্রত্যাহার করেছে। কানাডায় আশ্রয় চেয়েছে, সেখান থেকে প্রত্যাহার করেছে। অস্ট্রেলিয়ার থেকে প্রত্যাহার হয়েছে। পৃথিবীর কোন রাষ্ট্র তাকে জায়গা দেয় নাই। ভারতের মোদি তুমি কিভাবে জায়গা দিলা? তারা বোঝা গেল 15 বছর যে সন্ত্রাস করছেন তার সাথে তুমিও জড়িত। তুমি জড়িত না হয়ে থাকো, তুমি যদি বাংলার মানুষের দরদি হয়ে থাকো, এই দেশের বন্ধু রাষ্ট্র হয়ে থাকো, তাইলে পরিষ্কার ভাষায় বলবো, শেখ হাসিনাকে ভারত থেকে বের করে দাও। শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যাহার করো। তাকে স্থান দেওয়া যাবে না। যদি তাকে স্থান দিয়ে রাখো, তার দলবল নিয়ে সেখান থেকে যদি বাংলাদেশের বিরুদ্ধে পানি সরতে থাকে, ষড়যন্ত্র করতে থাকে, পরিষ্কার ভাষায় বলতে চাই, প্রয়োজনে বাংলাদেশের দূতাবাস বন্ধ করে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, নাহমাদুল্লাহ তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। হেফাজত ইসলাম বাংলাদেশ রংপুর বিভাগ কর্তৃক আয়োজিত আজকের মহাসমুদ্রের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট হেফাজত ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, সংগ্রামী নায়রানীর বৃন্দ, সংগ্রামী যুগ্ম মহাসচিব বৃন্দ, কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ, সমবেত সাথী ও বন্ধুগণ, গত 16 বছর বাংলাদেশের এমন কোন সেক্টর নাই শেখ হাসিনা যেখানে নির্যাতন করে না। বাংলাদেশের কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না। কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না। বাংলাদেশের কোন ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনের স্টেজ নিরাপদ ছিল না। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে নির্যাতনের স্টিম রুহা কায়েম করেছিলেন শেখ হাসিনার সরকার। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে দেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, দেশের স্বাধীনতা রক্ষা করতে হলে দেশের প্রতিরক্ষাকে মজবুত করতে হবে। শেখ হাসিনা ভারতের পরত রাজ্যে পরিণত করার জন্য, দেশের প্রতিরক্ষাকে ধ্বংস করার জন্য 2009 সালে 57 জন আর্মি অফিসারকে একদিনে হত্যা করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 2013 সালে আমরা শাপলা চত্বরে কেন গিয়েছিলাম? এই দেশের কোন সরকারকে ক্ষমতায় বসাইবার জন্য আমরা যাই নাই। ক্ষমতার থেকে নামাইবার জন্য যাই নাই। আমরা শাপলা চত্বরে গিয়েছিলাম আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য। আবু জাহেল রাসূলকে মাজনুন বলেছেন, চরিত্রহীন বলেছেন। আবু জাহেল রাসূলকে পাগল বলেছেন, কিন্তু মিথ্যুক বলতে পারে না। বাংলাদেশে বাংলা ভাষা ব্যবহার করে বাংলাদেশের বড়রা আল্লাহর নবীকে চরিত্রহীন বলেছে, পাগল বলেছেন, মিথ্যুক বলেছে। আমরা তার বিচারের দাবিতে শাহবাগে নাস্তিকার মুক্তাবকে একত্রিত হয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে রাত্রদিন 24 ঘন্টা সেখানে মাসের পর মাস এমন কোন অনৈতিক কার্যক্রম নাই যেটা তারা করে নাই। সেই জায়গার ভিতরে মাসের পর মাস সেখানে নারী পুরুষ একত্রিত হয়ে রাত্র যাপন করতে পারলো। এক রাত্র শাপলা চত্বরে আমরা থাকতে পারলাম না। শেষ রাত্রে তাহাজ্জুদরত, যুক্তিরত, সেজদারত, মজারত
হত্যা করেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার 50 বর্ষ পূর্তি পালন হবে। দেশটা শেখ হাসিনার বাবার নয়, দেশ শেখ হাসিনার নয়, দেশ বাংলাদেশের 18 কোটি মানুষের। আপনি দেশের 50 বর্ষ পূর্তি পালন করবেন, পৃথিবীর যে কোনো দেশের প্রেসিডেন্টকে আপনি দাওয়াত করেন, আমাদের আপত্তি নাই। গুজরাটের কথায় যিনি বাবরি মসজিদকে ভেঙে চুরমার করে দিয়েছেন, যিনি কাশ্মীরে মুসলমানদের রক্তে তার হাত বুঝেছেন, সেই মোদীকে আরাম প্রতিবাদ আমরা করেছিলাম। বিনা বিচারে কারাগারে নির্মম প্রকোষ্ঠের মধ্যে আটকে রেখেছেন আমাকে মঞ্জুরুল ইসলাম সাহেব, মৌলানা মনির কাসিম সাহেব, আইসুল ইসলাম সাহেব, মৌলানা বশিরুল্লাহ সাহেব, আমাদেরকে ফাঁসির কাস্তে রাখা হয়েছে। তাহলে তোমাদের করতে দেয় না, পরিবারের কারোর সাথে আমাদের যোগাযোগ করতে দেওয়া হয় নাই। আমরা বাংলা আমাদেরকে হত্যা হলো, গ্রেপ্তার আমাদেরকে করা হলো, রক্ত আমাদের জলের হলো, একজনকে পাখির মতো করে হত্যা করা হলো, বৎসরের পর বৎসর আমাদেরকে জেলে আটকে রাখা হলো। 2024-এর 5ই আগস্ট বাংলাদেশের নতুন স্বাধীনতা দিবস। রংপুরের প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ মোবারকবাদ জানাতে চাই। আবু সাহেব 2 হাত উঁচু করে বুক পেতে দিয়েছেন, গুলি করে আমার বুক যাত্রা করে দিতে পারো, তবু বাংলার স্বাধীনতার পতাকা উত্তীর্ণ করে ছাড়ব। আবু সাহেবের রক্তে বাংলাদেশের স্কুল কলেজের মসজিদের মাদ্রাসার ছাত্রদেরকে রাস্তায় নামায় দিয়েছে। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভাগবার আগে তিনি নাকি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান, পুলিশ প্রধান, নৌবাহিনীর প্রধানদেরকে বলেছিলেন, আমি তোমাদেরকে এত পদোন্নতি দিয়েছি, আমি তোমাদেরকে এত সুযোগ সুবিধা দিয়েছি, এখন আমার কাছে যেন কেউ না আসতে পারে, তাদেরকে ঠেকাও। তারা পরিষ্কার জবাব দিয়েছেন, ম্যাডাম, যার গায়ে গুলি লাগবে সে নিচে পড়বে, তার পাশে যিনি আছেন তিনি এক কদম পিছপা হবে না। ছাত্র জনতাকে ধন্যবাদ জানাই। আমার বন্ধুগণ, ছাত্র জনতা শুধু দেশ স্বাধীন করে না, দেশ স্বাধীনের পরে এই দেশের পুলিশ বাহিনী, পেটুয়া বাহিনী, আওয়ামী পুলিশ বাহিনী, আওয়ামী পুলিশ লীগ, তারা কাজ থেকে অব্যাহতি দিয়েছেন। তারা বাড়ি বসে, অফিস আদালত সে যখন চলে গেছেন, রাস্তাঘাট যখন ফাঁকা হয়েছে, আমার দেশের ছাত্র জনতা দেশ পাহারা দিয়েছেন, কাজে করেছেন। আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা মিলে দেখায় দিয়েছি, তোমরা সামনে যদি এমন কেউ অব্যাহতি নেও, দেশ আমরাও চালাইতে পারি। সাধু সাবধান 15 বছর অনেক কিছু করেছে, সেদিন ভুলে যাও, সেদিন ভুলে যাও। নতুন বাংলাদেশ স্বাধীন হয়েছে, নতুন বাংলাদেশ স্বাধীন হয়েছে। 7 জন লোকের মৃত্যুর যদি 21 ফেব্রুয়ারি ভাষা দিবস পালিত হতে পারে, একত্রে মুক্তিযুদ্ধ করে পাকিস্তান হানাদার বাহিনীর থেকে দেশ স্বাধীন করে যদি স্বাধীনতা দিবস পালিত হতে পারে, আগামী দিনে 5ই আগস্ট 2024 নতুন স্বাধীনতা দিবস পালিত হবে। স্বাধীনতা দিবস পালিত হবে। সংগ্রামী ছাত্র বন্ধুরা, 2021 সালে 5ই আগস্ট 2024
আমাদের দেশের 29টা সরকারি বাহিনীর লোকজন কথাই বলতেন শেখ হাসিনা তাহাজ্জুদ পড়ে। তিনি নাকি সকালবেলা কোরআন শরীফ তেলাওয়াত করে না করে কোন কাজ করেন। আমি একটা জিনিস চিন্তা করে বুঝে পাই না, ইসলামের জন্য শেখ হাসিনার দরদটা হবে কেন? তার একমাত্র সন্তান আপনাদের এই রংপুরের সভা বিয়ে করেছেন খ্রিস্টান, তার একমাত্র বোনের ঘরের ভাগ্না বিয়ে করেছেন খ্রিস্টান, তার একমাত্র বোনের ঘরের ভাগ্নি বিয়ে বসেছে একজন শতাঙ্গের কাছে। এখানে আছে যদি কোনো হিন্দু বুদ্ধ খ্রিস্টানের কাছে কেউ বিয়ে বসে এদিকে বিয়ে হয় না, বাড়া দেওয়া হয়। কথা আসতে বলেন কেন? শেখ হাসিনা কি জন্য ইসলামের জন্য দরদ হবে? আজকে শেখ হাসিনার ভাগ্নি লন্ডনের এমপি, সেখানে তিনি আশ্রয় চেয়েছেন, লন্ডন থেকে পরিষ্কার তাকে নিষেধ করে দেওয়া হয়েছে। শেখ হাসিনার ছেলের বউ আমেরিকান নাগরিক আশ্রয় চেয়েছেন, সেখান থেকে প্রত্যাখ্যান করেছে। ইউরোপের 23টা রাষ্ট্রে আশ্রয় চেয়েছে, সেখান থেকে প্রত্যাহার করেছেন। চীনে আশ্রয় চেয়েছে, সেখান থেকে প্রত্যাহার করেছে। কানাডায় আশ্রয় চেয়েছে, সেখান থেকে প্রত্যাহার করেছে। অস্ট্রেলিয়ার থেকে প্রত্যাহার হয়েছে। পৃথিবীর কোন রাষ্ট্র তাকে জায়গা দেয় নাই। ভারতের মোদী তুমি কিভাবে জায়গা দিলা? একতারা বোঝা গেল 15 বছর যে সন্ত্রাস করছেন তার সাথে তুমিও জড়িত। তুমি জড়িত না হয়ে থাকো, তুমি যদি বাংলার মানুষের দরদি হয়ে থাকো, এই দেশের বন্ধু রাষ্ট্র হয়ে থাকো, তাইলে পরিষ্কার ভাষায় বলবো শেখ হাসিনাকে ভারত থেকে বের করে দাও। শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যাহার করো। তাকে স্থান দেওয়া যাবে না। যদি তাকে স্থান দিয়ে রাখো, তার দলবল নিয়ে সেখান থেকে যদি বাংলাদেশের বিরুদ্ধে পানি সরতে থাকে, ষড়যন্ত্র করতে থাকে, পরিষ্কার ভাষায় বলতে চাই প্রয়োজনে বাংলাদেশের দূতাবাস বন্ধ করে দেওয়া হবে। হাসিনার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। বাংলাদেশে অনেক সংগঠন বের করা হয়েছে। জেলখানায় ছিলাম 2 বছর। জেলখানার ভিতরে একজন মানুষকে আমার সাথে দাঁড়িয়ে থেকে আমার পাশে এসে বলতে, হুজুর আপনি জেলখানায় আসছেন শুনে খুবই দুঃখ লাগছে। আজকে আপনাকে পাইছি, আমার কিছু ইতিহাস আপনার কাছে বর্ণনা করবো। কাশ্মীর তিনি ঢাকা কেন্দ্রীয় সেই কোর্ট পর্যন্ত আমার কিছু ইতিহাস বর্ণনা করেছেন। তিনি একজন কোরআন শরীফের প্রচারক। তাকে দলে নিয়ে তার নামের একটা দল নিজেরা প্রশাসনে বানিয়েছেন। সেই দলের নাম হল আল্লাহর দল। আল্লাহর দলের নিজেরা পুলিশেরা নিজেরা আল্লাহর দলের কিছু উদ্দেশ্য লক্ষ্য, যেটা দেশের জন্য ক্ষতিকর, যেটা সন্ত্রাসের সাথে মিল, এরকম কিছু করে দলটাকে ঘোষণা দিয়ে বের করে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। বাংলাদেশে এমন অনেক দল সন্ত্রাসের দায়ে যদি ব্যান হতে পারে, তাইলে আমি বাংলাদেশের এই সমস্ত অনেককে সাক্ষী রেখে বলতে চাই, আওয়ামী লীগ 15 বছর ছাত্রলীগ যুবলীগ যেই সন্ত্রাস করেছে সেই দল 1 নম্বরে ব্যান হবে। শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। 2021 সালে আমরা যখন ফোনে কথা বলতাম, আমাদের ফোনের মধ্যে আরই কথা ছিল। কোথায় কথা বলেছি, কার সঙ্গে কথা বলেছি, সব তাদের কাছে রেখো। সেই শেখ হাসিনা বিদায় হয়েছে, প্রযুক্তি কি বিদায় হয়েছে? প্রযুক্তি বিদায় হয়েছে। তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, যদি আগে সেই প্রযুক্তি থাকে, সেই প্রযুক্তির মাধ্যমে অপারেশন করে আওয়ামী লীগ যেমন বলেছিল মাটির নিচ থেকে হলেও তাদেরকে ধরতে হবে, আজকে
আজকে অনেকে জেলে জেলখানার ভিতরে। যেখানে ফাঁসি দেওয়া হয় সেই জায়গাটাও দেখে এসেছি। রাতের 12:01 সেখানে ফাঁসি দেওয়া হয়। আমি আজকে রংপুরের মাটিতে দাঁড়ায় দাবি করবো, অন্তত ফাঁসি দেন, বিচার করেন, কোর্টের মাধ্যমে করেন, জেলখানার ভিতরে দেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আবু সাইদের বুক যেই ব্যক্তি গুলি করে যাত্রা করেছে, আর যেই শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের, হাসান মাহমুদ আর সেই আইনমন্ত্রী যাদের হুকুমে এই কাজটি করেছেন, তাদেরকে রংপুরের কোর্টের সামনে প্রকাশ্যে ফাঁসির কাস্তে ঝুলিয়ে দিতে হবে। ফাঁসি 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 চাই, খুনিদের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, খুনিদের ফাঁসি চাই। আমি সাথে বন্ধুগণ, বাংলাদেশের একটি রাজনৈতিক দলের বক্তব্যে দুইটি শব্দ আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি দুইটি শব্দের ব্যাপারে কিছু না বলে পাচ্ছি না। একটি রাজনৈতিক দল, নাম বলবো না, ওই রাজনৈতিক দলের প্রধান তিনি বক্তৃতায় বলেছেন আওয়ামী লীগকে মাফ করে দিতে হবে। 2 নম্বর তিনি বলেছেন ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে, তারা দুঃখ পায়, নারাজ হয়, এমন কাজ করা যাবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনার বক্তব্য আপনি প্রত্যাহার করুন। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে আওয়ামী লীগের কেউ মাফ পাবে না। আজকে জিজ্ঞেস করতে চাই, আওয়ামী লীগ আপনাদের এখানে আছে? 2024-এর 5ই আগস্টের পরে আমি তুলা রাশি দিয়া, বাড়ি সালাম দিয়া কাউকে পাই নাই। জেলখানার ভিতরে বলেছিলাম, জেলখানার ভিতরে যারা আমার সাথে অ্যারেস্ট হয়েছিল তাদেরকে বলেছিলাম এমন একদিন আসবে দাদা আওয়ামী লীগ তথ্য নাতি লজ্জাই বলবে না। অবস্থার সৃষ্টি হয়েছে কিনা আলোচনা বলেন, আলোচনা বলেন। পরিষ্কার ভাষায় বলছি, বাংলাদেশে যদি সামনে নির্বাচন হয়, নির্বাচন যদি কোনো পাইখানাতে নৌকা মারখানি কেউ আসে, নৌকাতে বুড়িগঙ্গায় পাশায় দিতে হবে। ধন্যবাদ জানাই রংপুরবাসীকে, ধন্যবাদ জানাই মৌলানা ইদ্রিস আলীকে, ধন্যবাদ জানাই মৌলানা ইউনূস সাহেবকে এবং তার সহযোগীদেরকে আজকের এই সমাবেশ উপহার দেওয়ার জন্য। রংপুর বিভাগে হেফাজতে ইসলাম, মজবুত, শিশারাওয়া পাশের মতো সংগঠন হবে। প্রত্যেকটা জিয়ায় জিয়ায় শানের সালাত সম্মেলন হবে। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, ওয়াবাশশিরিল মুমিনিন। হযরত মাওলানা মামুনুল হক সাহেব পুলিশ লাইনের কাছে এসেছেন। যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আপনারা একটু মেহেরবানি করে